نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়তেছিলাম। দিনের ব্যাপারটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে আপনার সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলছেন যে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে বলছেন আমাদের। কেন বলেন আল্লাহ? এটা হইতে পারতো যে একটা মার্ক ঠিক করে দিয়েছেন, একটা লাইন, এই লাইনে পৌঁছায় গেলে ইউ আর ইনসান কামিল, আর কিছু তোমার শিখতে হবে না, উইচ দ্য সুফিজ অ্যাডভোকেট যেটা বলে তারা। আল্লাহ কেন এরকম করলেন না? কেন বললেন যে ইয়াকিন আসা পর্যন্ত? আল্লাহ আমাদেরকে ওইভাবে বানাইছেন যে আমরা যদি একটা বাস্কেটবল যেমন ড্রিবল করে না, বাউন্স করে, যতক্ষণ বাউন্স করবেন ততক্ষণ খেলতে পারবেন। বাউন্স করে ছেড়ে দিলে আস্তে আস্তে মাটিতে পড়ে যাবে, আবার মাটিতে তুলে আবার শুরু করতে হবে। তাই ইমানের ব্যাপারগুলো এই ধরনের। ইমানটাকে কনস্ট্যান্ট পরিচর্যায়, প্র্যাকটিসে, চর্চায় রাখতে হবে। পরিচর্যা এবং চর্চা দুইটা কথা বললাম। চর্চা মানে হচ্ছে টু প্র্যাকটিস, আর পরিচর্যা মানে যত্ন করতে হবে। যত্ন করতে হবে যাতে ইনফিল্ট্রেশন না হয় আজে বাজে জিনিস। আমরা মানুষ, আমি নিজের বেলায় কতদিন দেখছি যে নামাজটা আমি কালকে পড়ছি যে এইটা মানে দৌড়ায় গিয়া মসজিদে পড়তেই হবে, না পড়লে আমার সবকিছু গেল, এরকম একটা জ্ঞান হয়েছে। 2 দিন পরে ওই নামাজটা আমি ওভার এ কাপ অফ টি সময়টা কাটাই দিচ্ছি। একটা বন্ধু আসছে বা একটা কেউ আসছে, আচ্ছা ঠিক আছে ঘরে পড়ে নিব বা একসাথে পড়ে নিব, কথা কনস্ট্যান্ট রাখতে হবে। আর না হলে আপনার এটা একদিন স্ট্যাগনেন্ট হয়ে যাবে, থেমে যাবে, এমনকি আপনি ইমান হারাইতেও পারেন। ইমান হারানো মানুষ দেখছেন, আমি কিন্তু দেখছি ইমান হারানো মানুষ, আমি দেখছি বা দেখতে পারেন, আপনিও দেখতে পারেন যে মানে এই সেন্সে ইমান হারানো যে সে আর আগে যা বিশ্বাস করতো তা করে না, আগে যা মনে করতে তা করে না। আমাকে একজন ইউনিভার্সিটির টিচার, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি, NUS, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, উনি হচ্ছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর টিচার, সিলেট বাড়িয়ালা। কথায় কথা আমার বলতেছেন কালকের কথা আজকে চেঞ্জ করে, আজকে আরেকজন বলতে গেলে আমি চেঞ্জ হয়ে যাই। 1400 বছর, 1450 বছর আগে রসুল কি বলছেন, কোথায় বলছেন, কোন ঠিক আছে, ওইগুলোর উপরে বেস করে আমরা ঝগড়া করতেছি, আমরা নামাজ পড়তেছি, আমরা সেজদা দিতেছি, আমরা কোন দিকে মুখ করব, কেবলা, কিভাবে বিয়ে করব, কিভাবে কি করবো, এগুলো ঠিক করতেছি। এটা কোনো মানে রেশনাল মাইন্ড এটা নিতে পারে না। কারণ হিসেবে বলতেছেন যেমন বড় হচ্ছিলেন উনি, আমরা বলি না ইয়া আল্লাহ, অনেক সময় বলি, কোনো কিছু না হলে ওটা টায়ার্ড, শুতে গেলে আল্লাহ, এরকম এটা অনেক করে গ্রামের মানুষের দেখবে বল আল্লাহু বা আল্লাহ একটা কিছু বললো, ইয়া আল্লাহ বললো, তো উনি নাকি ইয়া রাসূলুল্লাহ বলতেন, হুইচ ইজ রং, সেটাতে কোনো ডাউট নাই, কিন্তু উনি বলতেন এটা। তো ওনার বড় ভাই নাকি ওনারা বুঝাই দিছে যে এত ইয়া রাসূলুল্লাহ করো, রাসূলুল্লাহ যে কি ছিলেন এটা এখন জানার কোনো উপায় নেই। 1400 বছর আগের কথা এগুলো সব, হাদিস টাদিস এগুলোর কথা। তো এই জায়গায় তুমি ইমান হারানো মানুষ, আপনার আমার হইতে পারে। ভুল জায়গায় গেলে, যাদের নলেজ কম, ধরেন একটা ইন্টারমিডিয়েট পাস ছেলে, এরকম ওয়েবসাইট আছে যে 5 মিনিটের জন্য লগ অন করবে, জীবনের জন্য কাফের হয়ে যাবে। 5 মিনিটের জন্য দেখবে জীবনের জন্য শিয়া হয়ে যাবে, বিকজ তার কোনো ডিফেন্স মেকানিজম গড়ে ওঠে না, ইমিউনিটি নাই তার ভিতরে কোনো জ্ঞান নাই। ইমিউনিটি বলতে জ্ঞান বেসিক্যালি। আপনার যে বাচ্চাটা 5 বছর বয়সে, আমি যখন নানির বাড়িতে থাকতাম, মানে বাড়িতে যেতাম, নানির বাড়িতে চুলাটা ছিল লাকড়ির, এবং তুষ বলে একটা জিনিস আছে না, রাইস হাস্ক, ওইটা দিয়ে আগুন তারা চেতায় রাখতো। তো জিনিসগুলো গেলে একটা কেমন একটা আলো মার্কা হতো, আমার দেখতে খুব সুন্দর লাগতো, প্রায় ধরতে ইচ্ছা করতো, যদি ধরে দেখতে পারতাম এটা মানে এত সুন্দর জায়গাটা আর কি, গনগনে চুলার যে এইটা সিন। বিকজ আমার জ্ঞান ছিল না যে এইটাতে হাত দিলে আমার হাত পড়ে যাবে এবং এটা ফেটাল হইতে পারে, আমার জন্য মারাত্মক হইতে পারে। কিন্তু এখন তো আমি সেটা করবো না, আমার সুন্দর হতে লাগবে কিন্তু আমি ধরে দেখবো না। এই জ্ঞানটা হওয়ার আগে, এই ইমিউনিটি হওয়ার আগে, যখন আপনি এক্সপোজ করবেন নিজেকে টু থিংস হোস্টাইল টু কোরআন অর থিংস হোস্টাইল টু ইসলাম, আপনি খুব ভালনারেবল থাকবেন। এই জন্য আপনার ইমান চর্চার ব্যাপার আছে, ইমান শিখার ব্যাপার আছে,
ইমান রাখার ব্যাপার আছে। একবার ইমান আসলেই ইমান গ্যারান্টেড না বা গ্র্যান্টেড না, ইমান রাখার ব্যাপার আছে। আমি আমেরিকাতে একটা টিভি প্রোগ্রামে দেখতেছিলাম, হলোকাস্টের উপর প্রোগ্রাম হচ্ছে। আমি কোথাও লিখছি, আমার কোন একটা লেখাতে আছে, হলোকাস্টের উপর প্রোগ্রাম হচ্ছিল। একজন ইহুদি মহিলা, তখন তার বয়স ধরেন অ্যাবাউট 60 বা প্লাস হবে, উনি ওনার এক্সপিরিয়েন্স বলতেছিলেন। শি ওয়াজ এ টিনেজার, হলোকাস্টের ব্যাপারটা। জার্মানিতে নাজি জার্মানিরা কি করছে, ওনাদেরকে জেন্ডার ওয়াইজ দুইটা ট্রেনে উঠেছে, কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাবে, ছেলেরা এটাতে, মেয়েরা এটাতে। তো মেয়েদের সাথে ন্যাচারালি মেয়েদের বাচ্চারা উঠছে, বাচ্চা কাচ্চা, ওয়ালাইকুম, ছোটখাটো বাচ্চা যারা, সেগুলো উঠছে। সো একটা বাচ্চা খুব কারোর সাথে কান্দে না, অনেক সময় দেখবেন ট্রেনে বাসে কাঁদতেছে কাঁদতেছে, মানে থামানোই যাইতেছে না, মা কিছুদিন থামাইতে পারছে, ওইরকম কাঁদতেছে। তো একটা নারী সোলজার বিরক্ত হয়ে আইসা বাচ্চাটা টাইনা নিয়ে গিয়া পায়ে ধরে ওই একটা ল্যাম্প পোস্টে একটা বাড়ি মারলো, বাচ্চাটা মরে গেল, তারপর ধুপ করে এটা ফালাই দিল। ওই মহিলা বলল যে ওই দিন আই লস্ট মাই ফেথ ইন গড, আল্লাহ তার বিশ্বাস হারাইছে। সে তার মনে হয়েছে আল্লাহ যদি থাকবেন তাহলে এই ঘটনা ঘটবে কেন। আজকে আমাদের সুশীল বাঙালি সমাজে বহু মানুষ কিন্তু মনে এই প্রশ্ন আছে, আসলে আল্লাহ যদি থাকবেন দুনিয়া এত এত সাফারিং কেন, এত অবিচার কেন, এই রাস্তায় মানুষ না খায় থাকে কেন? আনসার আছে। প্রথম কথা হচ্ছে যে এই জন্য আমরা এই বইটা হাতে নিয়ে কিন্তু আমি শুরু করছি কথাটা। এই বইটা কিসের বই? আকীদার বই, ইসলামিক বিলিফস, এ ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকীদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই জন্য আমরা আকীদায় এত সময় নষ্ট করি। নষ্ট করা কোট আনকোট, যদি আপনারা মনে করেন যে এদের খালি কি সব কথা বলে। আমার এই ডাক্তার সাহেব একদিন বলতেছেন, উনি ন্যাশনাল জাতীয় লেভেলের ডাক্তার, আল্লাহওয়ালা মানুষ, আহলে হাদিসের ভাই। উনি বলতেছেন, আকামুজ্জামানরা আমারে বলতেছেন, আপনারা এই আকীদা আকীদা কি বলেন এটা বুঝি না, এইটা নিয়ে এত এত কথা বলার কি আছে? আকীদা তো আমাদের আছেই। ওই সেম ডাক্তার আমাকে একদিন জিজ্ঞেস করছেন, একটা হাদিস পড়তেছিলাম আমি, এই যে হাদিসটা পড়লেন এটা কি কোরআন দ্বারা অথেন্টিকেটেড নাকি? আহলে হাদিসের সাতক্ষীরা বাড়ি। সো জ্ঞানের অভাব, যেটা বললাম, যে ফিরে যেতে হবে ওইখানে, যে ওই মহিলার যদি তাওহীদের জ্ঞান থাকতো। আমরা কি শুরু করি? আমরা পড়তে শুরু করি কি আকীদা দিয়ে। আকীদাতে পয়লা পড়ান কি? তাওহীদ, আল্লাহর একত্ব। পৃথিবীর সবকিছু হচ্ছে আল্লাহকে সিঙ্গেল আউট করে আল্লাহর ইবাদত করা, আল্লাহ সম্বন্ধে জানা, আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহ কোথায়, আল্লাহ কেমন, সবকিছু জানা। তিনটা ভাগে ভাগ করি, উলুহিয়া মানে ইবাদত হিসাবে, ইবাদত করা হয় যার, সেই হিসাবে আল্লাহর যে আইডেন্টিটি সেটা জানা এবং সেই হিসাবে আল্লাহকে উপাসনা করা বা ইবাদত করা। রুবুবিয়া আল্লাহর কাজকর্মগুলো জানা, আল্লাহ রাজ্জাক, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, কাজকর্মের রেসপেক্টে আল্লাহ যে ইউনিক, নিরঙ্কুশ, সেটা জানা। আর 3 নম্বরটা হচ্ছে আসমা ওয়াস সিফাত জানা, তাওহীদ আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহর অ্যাট্রিবিউটস গুলা, আল্লাহ যে সুন্দর সুন্দর নাম আছে, এই যে রহমান নাম, এই নামটা মিনিং কি, এটা কেন নিরঙ্কুশ ভাবে আল্লাহর, আর কারো সিফাত না বা আর কারোর না, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, এই কথাগুলোর মানে কি, এগুলো জানা। আমরা যদি এইভাবে দিন শিখি বা এইভাবে যদি তাওহীদ শিখি, তখন আমি জানবো যে আল্লাহ আছেন আর এইগুলো সব আল্লাহর গুণ। এই বাচ্চাটা যার কথা আমি বলতেছি, যারা বোঝে যে কোরআন অধ্যয়নের সঠিক পন্থাতে এইরকম একটা কথা আছে, যে উনি বলেন যে সাহাবীদের ভিতরে কারো যে মনে প্রশ্ন আসে নাই যে একটা ছোট বাচ্চা, 6 মাস বয়সের বাচ্চা মরে গেল, তার জীবনটাই তো হইল না দেখা, এরকম প্রশ্ন হয়তো ওনাদের মনেও কখনো জাগছে, যেটা ওয়েস্টার্নাররা করবে এখন আর কি, যে প্রশ্নটা। কিন্তু তাদের ভিতরে যেহেতু তাওহীদ প্রতিষ্ঠিত ছিল, তারা একটা জিনিস বুঝতেন যে এই বাচ্চাটার প্রতি যদি স্রষ্টা হয়ে থাকেন তিনি, এবং অফকোর্স আল্লাহ স্রষ্টা, তাহলে এই বাচ্চাটার প্রতি আল্লাহর চেয়ে বেশি মার্সিফুল কেউ হইতে পারে না, অর্থাৎ আল্লাহর চেয়ে বেশি দয়ালু কেউ হইতে পারে না। এই বাচ্চাটার প্রতি আল্লাহর চেয়ে বেশি জাস্ট কেউ হইতে পারে না। এই দুটো আল্লাহর নাম, কিন্তু রহমান, রহিম, আদল, এগুলো আল্লাহর নাম, কিন্তু আল্লাহ আদল। তাহলে যেটা দাঁড়ালো যে আপনার আমার এইটা হচ্ছে খণ্ডিত, আমরা সবটুকু দেখি না। একজন কাফের যখন ঘুমের ভিতর মারা যায়, আপনার মনে হতে পারে কাফেরটা কত ইজিলি মরে গেল। আরেকজন মোমেন জিহাদের ময়দানে মারা যায়, তার মাথার থেকে, ঘাড় থেকে মাথাটা খসে পড়ে গেছে। আগের দিনে হইতো না এরকম, শিরচ্ছেদ হইতো, মারত। আপনার মনে হইতে পারে যে ওই মোমেন কত কষ্ট করে মরল, আপনার এটা মনে হইতে পারে যে এর কত কম কষ্ট হচ্ছে, তাই না? কিন্তু আপনি কি আসলে জানেন মৃত্যুর কষ্ট কিভাবে হয়? না, এটা আল্লাহ আল্লাহ জানেন, এবং আল্লাহ বলছেন আমাদের কি হয়, যে শহীদদের পিঁপড়ার কামড়ের মতো সেন্সেশন হবে। এটা বাস্তব লাইফে আপনি দেখবেন, একটা লোকের মাথা 2 ভাগ হইতেছে, ও হাইটা বেড়াইতেছে, আপনি দেখেন নাই?
ওর সেন্স অফ ইটা চলে গেছে, ব্যথাটা চলে গেছে। ব্যথার যে সেন্স আছে ওটা কিন্তু চলে যাবে, একটা সময় চলে যায়। আপনি কষ্ট পান কেন? ব্যথা তো, বেসিক্যালি ব্যথা তো। আপনি এমন একটা শক স্টেটে যেতে পারেন যেটা বলে যে গরু জবাই করার সময়, যারা বলে যে গরু জবাই করার সময় একবারে কেটে ফেললে কষ্টটা কম হইতো, আর আমরা যেভাবে কাটি এইভাবে কষ্ট বেশি। এটা কিন্তু কাফিরদের একটা কথা। সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে এইটিতেই কষ্ট কম হয়, এবং এইটাতে মানব যারা খাচ্ছে তাদের কল্যাণ বেশি, কারণ তারা কমায় চলে যায়, তারা আর কষ্টটা বোঝে না, তখন তাদের আর ওই সেন্সটা থাকে না। কিন্তু তার শরীরের ইনভলেন্টারি গ্রন্থিগুলো তখনও কাজ করে, মাসেলগুলো তখনও কাজ করে। তাতে যেটা হয় যে ব্লাড গুলো সব স্পেলড আউট হয়। এই ব্লাড খাওয়া কিন্তু আমাদের জন্য খারাপ, একদিকে হারাম আরেকদিকে খারাপ, এগুলা সব বেরিয়ে যায়। যেটা আপনি যদি কল্লাটা এক কোপে কাটতেন আর বাইর করতে পারতেন না, স্পাইনাল কর্ডের একটা অংশের সাথে যদি কানেক্টেড না থাকতো আর বাইর করতে পারতেন না। খিচুড়িটা হইতে হবে না বাইর করার জন্য, পাম্পিং আউট যেটা, সেটার হইতো না। সো এখানে বোঝার ব্যাপার আছে যে আল্লাহ ওই বাচ্চাটার প্রতি সবচেয়ে মার্সিফুল এবং সবচেয়ে জাস্ট। সুতরাং উনি জানেন এই বাচ্চাটার ভালো আছে, উনি জানেন যে এই বাচ্চাটার জন্য কোনটা বেস্ট, কোনটা সবচেয়ে এই জন্য অনেক সময় আমরা কিন্তু লাইন ক্রস করে ফেলি। যেমন ধরেন রাস্তায় একটা লোক 2 হাত 2 পা কাটা, গড়ায় গড়ায় আল্লাহর ওয়াস্তে দেন, বলে না, আপনার মায়া লাগলো, আপনি 1 টাকা দিলেন, ফাইন, আপনার মানুষ হিসেবে এইটাই লাগার কথা, এইটাই লাগছে, এইটা ঠিক আছে। কিন্তু আপনি যখন ওই লাইন ক্রস করে বললেন যে এই লোকটার কি দোষ ছিল, আমি এখানে গাড়ি চড়তেছি আর এই লোকটা কেন এইভাবে গড়ায় গড়ায় চলতেছে, আপনি আল্লাহর রিলম ক্রস করলেন বা আল্লাহর রিলমে গেলেন। কারণ আল্লাহ নোজ এন্ড ইউ ডোন্ট নো, কোরআনের আয়াত। আল্লাহ জানেন, আপনি জানেন না। কি জানেন? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, উপর নিচ সব এক শট জানেন। এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনাদের আর আমাদের ভিতর, বা আমাদের আর ওদের ভিতর, কারা জাহান্নামে কারা জান্নাতে, আল্লাহ এই সৃষ্টি করার 50,000 বছর আগে লিখে রাখছেন, শুধু জানেন না, লেখা আছে। কি করে লিখতে পারছেন বা কি করে করতে পারছেন? কারণ আল্লাহর কাছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বলতে কিছু নাই। আমরা অনেকবার বলছি আগে, কিন্তু আপনার আমার কাছে তো আছে। সুতরাং আপনি আমি, ইট ইজ অল অ্যাবাউট টেস্ট। আপনাকে এবং আমাকে আল্লাহ পৃথিবীতে টেস্ট করার জন্য পাঠাচ্ছেন, যে টেস্ট দিয়ে আল্লাহ তার অ্যাকশনকে জাস্টিফাই করবেন। যদি জাস্টিফাই করতে উনি বাধ্য না, কেন জাস্টিফাই করবেন? আল্লাহ সরাসরি আপনাকে জাহান্নামে বা জান্নাতে দিতে পারতেন, উইদাউট সেন্ডিং হিয়ার। এই জীবন, এই বিয়া শাদী, বাচ্চা কাচ্চা, গাড়ি বাড়ি, কিছু দরকার ছিল না। কিন্তু আপনি তখন বলতেন যে আমাকে যদি তুমি সুযোগ দিতে, আই উড হ্যাভ শোন ইউ অর আই উড হ্যাভ প্রুভড যে আমি আসলে জান্নাতেই ছিলাম, তুমি আমার জাহান্নামে দিলে। ঠিক না ব্যাপারটা? এইটা যেহেতু বলতে না পারেন, এই জন্য দলিল এটা আপনাকে দেখাই দেওয়া হবে যে আমি তোমাকে পাঠাইছিলাম, ইউ ডিড দিস। ভিডিও হোক বা আর যে কোনো সিস্টেম হোক, আল্লাহর যে সিস্টেম সেই সিস্টেম আল্লাহ দেখা দেয় যে তুমি এটা করছো। এবং ইয়েট মানুষ তখনও কিন্তু বলবে যে আরেকটা বার যাইতে দাও, আছে না কথাটা? আরেকবার যাইতে দাও, আরেকবার দিলে তারা আরেকবার এসে একই ফাসাদ তৈরি করতো পৃথিবীতে। এটা আল্লাহর কথা। তাইলে লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট। টেস্ট কথাটা বুঝতে হবে কিভাবে? ফিজিক্স যারা পড়ছেন সামান্যতম, রেজিক্যালের ফিজিক্স যদি পড়ে থাকেন, ফিজিক্সের একটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে এনভায়রনমেন্ট হিসেবে চিন্তা করা সবকিছু। একটা বডি আছে সারা মহাবিশ্বে, একটা বডি, একটা জিনিস, কোনো গ্র্যাভিটেশন নাই, কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নাই, কিছু নাই, কোনো ইন্টারাকশন নাই, সে একা একদম স্বাধীন, কোনো সমস্যা নেই তার। 2টা বডি আসলো, সমস্যা শুরু হয়ে গেল। কে কাকে আকর্ষণ করবে, কার উপরে কার আকর্ষণ শক্তি বেশি, কার এক্সিলারেশন কি হবে, কে কোন পথে যাবে, তাই না? ফিজিক্স পড়ছেন না? 2 বডি আসলো, শুরু হয়ে গেল। মানুষের সেম ব্যাপার। প্রতিটি সেকেন্ড মানুষ, সে আপনার বাবা হোক, সে আপনার ছেলে হোক, সে আপনার ওয়াইফ হোক, সে আপনার মা হোক, প্রতিটি সেকেন্ড মানুষ ইজ এ ম্যাটার অফ টেস্ট ফর ইউ। ছেলে হইলে টেস্ট, বেশি স্নেহ করলেন, টেস্টে হেরে গেলেন। বেশি স্নেহ করে তারা হারাম জিনিসের ভিতরে যাইতে দিলেন, মোবাইল, ইন্টারনেট, এক্স ওয়াই জেড, গার্লফ্রেন্ড, হেরে গেলেন। কম স্নেহ করলেন, তার হাতটা শক্ত হয়ে গেল, সে দয়ালু হইল না, সে দিন বিমুখ হয়ে গেল, ওইখানেও হেরে গেলেন। অ্যান্ড সো ইট গোজ অন। ওনার সাথে আমার, ওনার সাথে আমার, ওনার সাথে আমার, ওনার সাথে ওনার, প্রত্যেকটা ইন্টারপার্সোনাল রিলেশনে কিন্তু ব্যাপারটাই। সুতরাং যখন আপনি ওই ছেলেটার মৃত্যুবরণ দেখে বললেন যে এর কি দোষ ছিল, আল্লাহ কেন একে এই পরিণতিতে নিলেন, আপনি কিন্তু হারিয়ে গেলেন। দ্যাট ওয়াজ এ টেস্ট ফর ইউ। কিসের টেস্ট? আপনার তাওহীদের জ্ঞানের টেস্ট, আপনার
ইমানের টেস্ট। আপনি আল্লাহকে কতটুকু রিয়েলি আল্লাহত্বতে বিশ্বাস করছেন সেটার টেস্ট। কারণ আল্লাহত্বতে বিশ্বাস যদি করেন, আপনার এবং ওই মুক্তার মাগরিবের একটা লেকচার আছে, এখানেও আছে, দেখেন, কাদা ওয়াল কাদার। সবাইকে আমি রিকোয়েস্ট করি, কারণ কাদা ওয়াল কাদার হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটার জন্য বহু মানুষের ইমান নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল এটা নিয়ে বেশি কথা বলতে, বেশি ভাবতে না করছেন। ইয়েট আমরা তো প্রশ্ন করি, কাদা ওয়াল কাদার মানে তকদিরের ব্যাপারটা। সবই যদি লেখা আছে তা আমি কি করতেছি এখানে? স্বাভাবিকভাবে মানুষের মনে আসে, সবই যদি লেখা, আমি কি করতেছি? আর আমার কি চয়েস আছে? আমি যে মদটা খাইলাম, আমি কি আর ইচ্ছা করে খাইছি? লেখাই আছে আমি মদ খাবো, এই জন্য আমি খাইছি। খুব খুব কমন একটা যুক্তি। এখানে যে পয়েন্ট আমরা মিস করি, মিসিং লিঙ্ক যেটা, সেটা হচ্ছে জানা বা লেখা থাকা মানে কি? জানা, তাই তো ব্যাপারটা। লেখা থাকা কথাটার ইমপ্লিকেশন কি? মানে আল্লাহর জানা আছে। জানা মানে এটা না যে উনি আপনাকে এটা করতে বাধ্য করছে। যে ছেলেটা সারা বছর ক্লাস করে নাই, আপনি জানেন একটা ক্লাসও করে নাই, মনে করছিল নকল করে পাস করবে, ক্লাসে আজকে খুব শক্ত ইনভিজিলেটর, আপনি এমনি জানেন ও ফেল করবে। এটার মানে কিন্তু আপনি ওরা ফেল করার নেই, ফেল সেই করতেছে, কিন্তু আপনি জানেন যে সে ফেল করবে। জানা মানে কিন্তু করানো না। এরকম অনেক ব্যাপার আছে। কাদাওয়াল কাদার খুব খুব কমপ্লিকেটেড একটা ব্যাপার। যারা চান আমার কাছ থেকে ভিডিওটা নিয়েন, খুবই সুন্দরভাবে উনি এক্সপ্লেন করছেন যে আল্লাহর ডাইমেনশন আর মানুষের ডাইমেনশন এক না। যখন আমরা বলি আল্লাহ জানেন, আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, আমরা কি করতেছি? 3 ডাইমেনশন বা 4 ডাইমেনশনাল স্পেস টাইমের অ্যাট্রিবিউট গুলো অ্যাপ্লাই করতেছি এমন একটা সত্তার উপর, একজন সত্তার উপর যিনি ইনফাইনাইট ডাইমেনশন জানেন, যেটা আপনি কোনোদিন বুঝবেন না যে হোয়াট হি আন্ডারস্ট্যান্ডস। একটা ডাইমেনশন উপরে গেলে আপনি বুঝবেন না। ধরেন স্পেস এবং টাইম মিলে যদি 4 ডাইমেনশন ধরি আমরা, আর স্পেস টাইম বাদ দিলে যদি 3 ডাইমেনশন ধরি, তাহলে +1 করলে আপনার মাথার ধীশক্তির বাইরে চলে যাবে। উনি কি বুঝতেছেন বা ওই ক্রিয়েচার কি বুঝতেছেন, আল্লাহর কথা বাদে দিলাম, ক্রিয়েচার জিব্রাইল, মিকাইল অথবা আরেকজন ফেরেশতা কি বুঝতেছেন, কি দেখতেছেন, জিন কি দেখতেছে, কি বুঝতেছে, আপনার আর মাথায় ওটা আসবে না একটা ডাইমেনশন উপরে গেলে। এটা মুক্তার মাগরিবি খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন। আমরা বোধহয় আগেও বলছি, এখানে আবার বলতেছি, কালকে বললাম একখানে, আমি দেখলাম অনেকে শুনেন নাই। সেটা উনি বলতেছেন যে, মানে তর্কের খাতিরে ধরে নেই যে একটা জায়গায় 2 ডাইমেনশনাল মানুষ আছে, যাদের দৈর্ঘ্য আর প্রস্থ আছে কিন্তু কোনো উচ্চতা নাই। মানুষগুলা এমন যাদের ডাইমেনশন 2, শুধু দৈর্ঘ্য। আমাদের 3, যেখানে আমরা 3 বলতেছি, ওদের 2, শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, কোনো উচ্চতা নাই। ফিজিক্স বসে আছেন ওই যে পিএইচডি, কোনো উচ্চতা নাই। এখন আমি একটা সার্কেল থেকে দিলাম চক দিয়া, বড় একটা সার্কেল রাখলাম, ভিতরে একটা 2 ডাইমেনশনাল বল রাখলাম। 2 ডাইমেনশনাল বল কি হবে? আবার একটা ডিস্ক মার্কা জিনিস হবে, তাই না? উচ্চতা নাই ওইটারে ওই সার্কেলের ভিতরে রেখে দিলাম বা রাখা আছে। এখন সেই 2 ডাইমেনশনাল ফিজিসিস্টে বলা হলো যে তুমি কি ওই বলটাকে, এই সার্কেলটাকে ভেদ না কইরা, না কাইটা আনতে পারবা? সে বলবে যে না, সম্ভবই নেই। তার ব্রেন এই কনসেপ্টই নাই যে এইটা না কাইটা ওটা কেমনে আনা যাবে, বিকজ একটা ডাইমেনশন তার নাই। ওই একই প্রস্তাব আপনাকে দেওয়া হলে আপনি এইভাবে বলটাকে উপরে উঠে আনবেন উইদাউট কাটিং দ্যাট সার্কেল, বিকজ আপনার 3 ডাইমেনশনাল পেয়েছেন। সেভাবেই 3 ডাইমেনশনাল প্লাস ক্রিয়েচাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে হাতটা নিয়ে ধুয়ে আবার ঢুকায় দেন উইদাউট পার্সিং দ্য বুক। ইন এ সেন্স, আমরা যে সেন্সে বলি কাটার, ওইটা ওপেন করছেন, বাট নট ইন আওয়ার সেন্স অফ ওপেন, বুঝছেন না? এবং কোনো সমস্যা হয় না। আর ইনফাইনাইট ডাইমেনশনে আল্লাহর কথা আমি গেলামই না, মানে জাস্ট 3+ ডাইমেনশনের ফেরেশতারা যেটা করবেন ওইটাই আপনি কোনোদিন কমপ্লেন করতে পারবেন না, আপনার মাথায় কোনোদিনই হবে না, আপনার মাথায় কোনোদিন আসবে না। সুতরাং যখন আমরা বলি যে আল্লাহ সামি, আল্লাহ বাসির, আলিম, এই নামগুলা যখন দেই, সিফাতগুলা দেই, আমরা আমাদের মতো করে কেবল বুঝতে পারবো। এটা আমাদের মতো করে শোনাটাকে আমরা অ্যাট্রিবিউট করতেছি এমন একজনের উপরে যিনি আমাদের মতো করে শোনেন না। আমাদের মতো করে হাতকে আমরা অ্যাট্রিবিউট করতেছি এমন একজনের উপর। এখানে কিন্তু ডাইসি ব্যাপার, খুব ক্রিটিক্যাল ব্যাপার, একটু ভুল করলে কিন্তু মুশরিক হয়ে যাওয়ার চান্স আছে। আমাদের মতো করে যারা হাতকে আমরা অ্যাপ্লাই করতেছি এমন একজনের উপরে যার ডাইমেনশনটা আমাদের জানা নাই, যার হাত কেমন আমরা জানি না, কিন্তু হাত শব্দটা তো আমরা ইউজ করতেছি। এই লাইনটা ক্রস করলেই কিন্তু কেউ হয়ে যাবে মুতাজিলা, কেউ হয়ে যাবে মাতুরিদি বা আশারি, কেউ আল্লাহর সিফাতকে অস্বীকার করবে। দেখো, আল্লাহকে শুনতে পারেন, শুনলে তো কান লাগবে,
আমার মতো কান লাগবে না, আমার মতো কান লাগবে না আল্লাহ। ওই যে বললাম যে আমি ওটা কম্প্রিহেন্ড করতে পারি না আল্লাহর ডাইমেনশনটা কি। সুতরাং ওই ডাইমেনশন থেকে উনি যখন বলতেছেন যে এই বাচ্চার প্রতি উনি জাস্ট এবং উনি সবচেয়ে মার্সিফুল, আমরা ওটাকে মেনে নিব, বিকজ তাওহীদ আমাদের ভিতরে আছে দেখে মেনে নিব। নট নেসেসারলি আমরা ওটাকে জানবো, নট নেসেসারলি আমরা ওটাকে বুঝবো হাও, কিন্তু আমরা ওটাকে মেনে নিব। এই জন্য আকীদাটা আমাদের কাছে এত ইম্পর্টেন্ট যে এই বইটা আমরা এখানে পুরা শেষ করছি বছরখানেক আগে, হয়তো না কি বছরখানেক হবে না, কাছাকাছি। এটা প্রায় বছর চলতেছে না, ওই এই যে এক্সট্রিমিজম 8 মাস চলতেছে। এক্সট্রিমিজম যেটা আমরা পড়তেছি, আজকে পড়তেছি না, ইনশাল্লাহ ঈদের পরে ছুটি শুরু হলে আবার এক্সট্রিমিজম দিয়ে শুরু হবে। রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, এই বইটা আমরা পড়তেছি। 600 পৃষ্ঠার বই, আমরা ধরেন 260 দিকে আসি এখন, বড় বই। সো আমরা আবার এটাকে আনছি, কারণ আমরা মনে করছি যে ঈমান চর্চার ব্যাপার, পরিচর্যার ব্যাপার, আমাদের কিছু জানার ব্যাপার। গতদিন আমরা একটা ইসের অর্ধেক পড়ছিলাম, আজকে বাকি অর্ধেক পড়বো ইনশাল্লাহ। এই পিসটা হচ্ছে অ্যাপ্লাইড আকীদার পিস। আমরা আগেই বলছি অ্যাপ্লাইড আকীদা মানে আমি যে শিখলাম, এই যে আমি শিখলাম আল্লাহ মার্সিফুল, আল্লাহ জাস্ট, ওইখানে অ্যাপ্লাই করতে পারলাম না। আমি ফকিরে দেখে গেছি এর কি দোষ ছিল আল্লাহ, না, ওইখানে অ্যাপ্লাই করতে হবে। আমার টাকা দেওয়ার দরকার, আমি দিলাম, এটা কিন্তু টেস্ট। আমার মার্সিতে উতলাইলো কিনা, আমি টাকা দিলাম কিনা, আমি খাইতে দিলাম কিনা তাকে, একজন মিসকিনকে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু ওই লাইনটা ক্রস করে কমিউনিস্টদের মতো বলবো না যে আল্লাহ বলে কিছু নাই, তাহলে এত ইনজাস্টিস কেন, আমি গাড়ি চড়িয়ে আসছে কেন, গড়ায় গড়ায় চলতেছে রাস্তায়, না, সে গড়ায় চলতেছে বিকজ আল্লাহ তাকে গড়ায় চলার জন্য, আল্লাহই বেস্ট জানেন, সে ওইটারই যোগ্য, অথবা ওইটার ভিতর আল্লাহর মার্সি আছে এবং ওর বেস্ট আছে, বেস্ট ইয়াস, এইভাবে দেখতে হবে। আমরা আসি ফিরে গতদিনে যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ, এবং আমি আশা করি যে শেষ করতে পারবো আজকে। আহলে সুন্নাত জামা মনে করে না, আমরা পড়তেছি আহলে সুন্নাত জামার আকীদা, তার ভিতর অ্যাপ্লাইড আকীদা, তার ভিতর যে পার্টটা আমরা পড়তেছি সেটা হচ্ছে আহলে সুন্নাত জামা রুলিং কার কাছ থেকে নেবে, তার জ্ঞানের উৎসটা কে হবে, তার জ্ঞানের উৎস কে হবে। আমরা শেষ করে আসছি এগুলা। তার জ্ঞানের প্রথম উৎস হবে কোরআন, দ্বিতীয় উৎস হবে সুন্নাহ, তৃতীয় উৎস হবে সাহাবীরা, এবং তাদের বিশ্বাসের ইন্টিগ্রাল পার্ট হচ্ছে এই দিনকে সবচেয়ে ভালো বুঝছিলেন সাহাবীরা। এই দিন মৌলানা মওদুদী, তারিক রমাদান অথবা সৈয়দ কুতুবের পারফেকশন আনার জন্য বসে থাকে নাই। আল্লাহ তাআলা বিদায় হজের মাথায় ডিক্লেয়ার করছেন যে এই দিনকে উনি পারফেক্ট করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনি কিছুই বাকি রাখেন নাই আমাদেরকে জানানোর, এমন কিছুই জানানো বাকি রাখেন নাই যা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এমন কিছু সম্বন্ধে সাবধান করতে বাকি রাখেন নাই যা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। এই দিন আপনার আমার মতো টম ডিক হ্যারি, তারিক রমাদান বা মৌলানা মওদুদী অথবা আপনার কি বলে সৈয়দ কুতুবের এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের জন্য বসে থাকে নাই। সুতরাং দিনের উৎস হচ্ছে আমাদের সাহাবীরা, ফার্স্ট জেনারেশন অফ মুসলিম যারা, তারা আল্লাহ রাসূলের হাদিস মতে বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, দেন ইজ নেক্সট, ওরা হচ্ছে আমাদের উৎস। এই ট্র্যাপে পড়েন না, মনে করেন না যে আজকে আমি যে ব্রাউজ করতে পারি চার করে আমার সামনে সহিহ বুখারী চলে আসতেছে, সাহাবীদের সামনে তো এইভাবে আসতো না, তাহলে সাহাবীদের থেকে আমি বেশি জ্ঞান না, মোটেই না। কারণ তারা ওয়াহির উৎসকে দেখছেন, সরাসরি ওয়াহির থেকে দিন নিছেন এবং ওয়াহির উৎসের সামনে প্র্যাকটিস করছেন, ভুল হইলে তিনি শুদ্ধ করে দিচ্ছেন, ঠিক না কথাটা? তারা কি তাওহীদ উলুহিয়া রুবুবিয়্যাহ পড়ছেন, আসমা সিফাত পড়ছেন? পড়েন নাই, কিন্তু তাদের তাওহীদে কোনো ঘাটতি ছিল না। আমরা জানি, বহু এক্সাম্পল দেখছি না আমরা, তাদের তাওহীদে কোনো ঘাটতি ছিল না। আজকে 3 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা 3 মাস 3 বছর ধরে আমরা বুঝাইতে পারি না যে মিলাদে কি সমস্যা, তারা কিন্তু ঠিকই বুঝছিলেন, বুঝেন নাই? না বুঝলে তারা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরের বছর কইলেন না যে চলেন আজকে আমরা সবাই মিলে গোল হয়ে বসে একটু ইয়া নবী সালাম আলাইকা বলি? বলতে পারতেন তো, কত শ্রদ্ধার ব্যাপার। তাদের তাওহীদে কোনো ঘাটতি ছিল না, তারা কেন বললেন না যে, মানে এটা টেস্ট করে দেখতে পারতেন যে ওই ইসলামের লিডারশিপ নিয়ে যখন বচসা হইতেছে রাসূল সাল্লাল্লাহু মারার পরে, চলেন ওনার লাশের কাছে একটু জিগায় দেখি উনি রেসপন্ড করে কিনা। আছে নাই কোথাও পাইছেন? কোন ইসে পাইছেন নাকি যে উনি উত্তর দেয় কিনা যে আবু বকর না ওমর বা আনসার না মুহাজির, এটা উত্তর দেয় কিনা একটু টেস্ট করে দেখি। লিভিং প্রফেট করছে কোনোদিন? কোনো পাশে কোনো বর্ণনা পাইছেন? পান নাই। কেন পান নাই? কারণ তারা তাওহীদটা বুঝছিলেন।
তারা জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলই একজন মানুষ, আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার কাছে ওয়াহি আসে, এইটাই স্পেশালিটি, আর কিছু না। আমি খাই, আমি পড়ি, আমি মারা যাব, আমার রক্ত প্রবাহিত হয়, আমি ওয়াইফ নেই জীবনে, আমি তোমাদের মতো একজন মানুষ। আমাদের ভুল হয় কেন? বিকজ আমরা ওইভাবে জানি না দেখে। আজকে 3 বছর ধরে বক্তৃতা মিলাদ ছড়ানো যায় না। কালকে আমার ছেলে যখন হজে গেছে তখন কালকে আমার ফ্রেন্ডের সাথে আলাপ করলাম, আরাফাতের ময়দানে যেখানের 1 মিনিট টাইম আমি মনে করি মানে $1 মিলিয়ন দিয়ে আপনি কিনতে পারবেন না। মানে দোয়া কবুলের সবচেয়ে না, মানে 1:1, মানে ওকুফ যেটা করা হয়েছে, ওকুফের কারণই হচ্ছে কিন্তু আপনি আল্লাহর সাথে চুপি চুপি আপনার সমস্ত দরখাস্ত করবেন। ওই সময়টা মানুষ মিলাদ পড়ে ওইখানে, বাংলাদেশি কাফেলা, দেয়ার কাফেলা মিলাদ পড়ে ওইখানে আরাফার ময়দানে। তার মানে কি? তার আকীদাটা শুদ্ধ না। সে জ্ঞানের উৎস অন্য কাউকে নিছে, সাহাবীদের নেয় নাই। যদি সাহাবীদের জ্ঞানের উৎস হিসেবে নিত তাহলে তারা যে কোনো মূল্যে 1 মিনিটের ভিতরে জানতো যে এটা কোনোদিন কোনো সাহাবী করে না, শেষ। তাহলে আমার কোনো চিন্তাই নেই, আমার এটা কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই। যাই হোক, আহলে সুন্নাত জামা 2-1 জন নতুন ভাই আমি দেখতেছি, তাদের কথার জন্য আমি বলতেছি, আহলে সুন্নাত জামাটা কোনো দল না, এটা কোনো সোয়াবের আর সোয়াব না, বা রিলিজিয়াস ওয়ার্শিপের সাথে সম্পৃক্ত কোনো জিনিস না। এটা দিয়ে আমরা একটা মেথোডোলজি বোঝাই, একটা পদ্ধতি বোঝাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন, সারা পৃথিবীর সব মুসলিম তার আন্ডারে একটা জামাতে ছিলেন। তখন জামাতুল মুসলিমিন বলতে এভরিবডি ইজ ইনক্লুডেড, ইনক্লুডিং দ্য মুনাফিকস অফ মদিনা। মদিনার মুনাফিক যারা ভিতরে ভিতরে মুনাফিক, বাইরে বাইরে মুসলমান, তারাও ওই জামাতের অংশ, ঠিক না? জামাতুল মুসলিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 1400+ বছর। আমাদের ভিতর অসংখ্য গোত্র, অসংখ্য ভাগ। এখন আজকে বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, তার অ্যাপ্লিকেশন বা তার জীবন বৃত্তান্তে যে টিক দেওয়ার ঘর থাকে ওখানে মুসলিম টিক দেয় না? মুসলিম তো আমেরিকা তো ওকে মুসলিম মনে করে। আপনি আমি কি মনে করি? পিওর কাফির মনে করি। কেন? সে হলো আলেভাইট শিয়া। আলেভাইট শিয়া হচ্ছে যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে গড ইনকার্নেট মনে করে, অবতার মনে করে, হুলুল, রক্ত মাংসে আল্লাহ মনে করে, তারা হলো আলেভাইট শিয়া। তো সিরিয়ার রাষ্ট্রযন্ত্রে যারা আছে তারা হলো আলেভাইট শিয়া। ওকে কাফের না মনে করলে আপনি কাফের হয়ে যাবেন, ওই বিশ্বাসকে যদি কুফর না মনে করেন। এখন সে যদি বলে ভাই আমার কেউ কোনোদিন বলে নাই, অজ্ঞতার অজুহাত, এটা আলেমরা বিশ্বাস করবেন। বাট এই ডক্ট্রিন যারা ধারণ করবে তারা পিওর কাফের। এখন সেও বলবে মুসলিম, আমিও বলবো মুসলিম। কিছু বুঝলেন আপনি? আপনার মেয়ে বিয়ে দিবেন, আপনি একজন সিরিয়ান বাশার আল আসাদের ভাতিজার সাথে দিতেছেন, তুমি মুসলমান? হ্যাঁ মুসলমান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বিয়া ঠিক করে ফেললেন। আমিও বা ওর সাথে আপনি দিতে চাইছিলেন, ওরে দিলেন না, ওরে বেশি পছন্দ হইল আপনার, দেখতে শুনতে সুন্দর, তো কাফের। এই জন্য এখন আহলে সুন্নাত জামা বলাটা এত দরকার। আহলে সুন্নাত জামা আপনাদের আগেও বলছি, প্রথম উচ্চারিত হয়েছে ইবনে আব্বাসের মুখে, সাহাবীদের ভিতরে। কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার কোনো টার্ম না। কিন্তু এইটা দিয়ে কি বোঝানো হয়? আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করছিল যে ওই 72 ফেরকা 73-এর ভিতরে 72 ভাগ জাহান্নামে যাবে, 1 ভাগ জান্নাতে যাবে, 1 ভাগ ঠিক আছে, একটা সোজা পথের উপরে, মানে সেটা কি? মানে অনেক হাদিস আসছে। উনি বলছেন আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছে, বা ওই জামাত যেটাতে আমি এবং আমার সাহাবীরা আছে। আজকেও ওই মেথোডোলজি বোঝাইতে আমরা এই শব্দটা ইউজ করি, এই টার্মটা ইউজ করি। এটার কোনো আলাদা মাহাত্ম্য নাই। আগেও বলছি, আবারও বলতেছি, নতুন ভাই 2-1 আছেন দেখে বললাম আমি কথাটা, যে যারা আপনি যদি জামাত এক্স বলে এটা বোঝাইতে পারেন যে যে জামাতের উপর আমি এবং আমার সাহাবীরা, মানে আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা আছেন, আপনি ইউ আর ওকে, কোনো সমস্যা নেই। এটা এম্পিরিক্যাল একটা ব্যাপার, এটা এম্পিরিক্যাল একটা ব্যাপার। আহলে সুন্নাত জামাত বিশ্বাস করে না যে পৃথিবীতে আল্লাহ রাসূল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবীদের কথা আমি বলতেছি না, আমরা যেহেতু আমাদের রাসূলের অনওয়ার্ডের সুন্নাহর উপর আছি, তার শরীয়তের উপর আছি, আল্লাহ রাসূল ছাড়া এই উম্মতে বা আমাদের মাঝে ইনফলিবল কেউ নাই। সবাই ফলিবল, সবাই ফেল করে, সবাই কখনো ফেল করে, কখনো ঠিক হয়। শুধু আল্লাহ রাসূল ছিলেন ইনফলিবল। আমরা এইটাও বিশ্বাস করি আহলে সুন্নাত জামাত যে মুজতাহিদ আলেম হইল, শ্রেষ্ঠ মুজতাহিদ আলেম হইলেও উনি ভুল করতে পারেন। 2টা কারণে করতে পারেন। একটা হলো ভুলই করতে পারেন, আর একটা হলো একটা ইনফরমেশন ওনার কাছে না যেতে পারে। যেমন অনেকে বলে যে ইমাম আবু হানিফা কি এই হাদিসটা জানতেন না? ইমাম আবু হানিফা কেন, ক্লোজেস্ট সাহাবী যাদের আমরা জানি, যারা ঘুমান নাই, খান নাই, শুয়ে যান নাই, যে সবকিছু নিবেন, তারাও অনেক হাদিস জানতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অনেক হাদিস জানতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক হাদিস জানতেন। আমরা তো ওনার লাইফে অহরহ দেখি
ভুল ডিসিশন নিছেন, আরেকজন মনে করাই দিচ্ছেন যে আল্লাহ রাসূলের উপর সাথে সাথে চেঞ্জ করুন। বহু দিন। কারণ কোন সাহাবী সব হাদিস জানতেন, সেখানে তাবেই বা তাবেই জানার প্রশ্নই আসছে। আপনার আমার তো আর হিসাবই নাই, কোন ব্যাপারই না। সব মুজতাহিদ আলিমরা ভুল করতে পারেন, তাদেরকে ইনফলিবল বানায়। তারা কেমনে ভুল করেন? তারা কি জানতেন না এটা বানায়া মাযহাবের একটা ভুল জিনিসকে পিছনে জীবনটাকে বাইন্দা দিয়া ভুলের উপর বাইচা ভুলের উপর মৃত্যুবরণ করলে আমরা আল্লাহকে বুঝাইতে পারবো যে আমরা ঠিক কাছে বুঝতে পারবো, বোঝাইতে? আল্লাহ তো কোনোদিন বলেন নাই, আল্লাহ কোথাও বলেন নাই যে ইবনে আব্বাসকে ফলো করবে তারা কোনো ভুল নেই, বলছেন নাই কোথাও? আপনি পাইছেন যে ইবনে আব্বাসকে ফলো করবে? সাহাবী দিয়ে শুরু করলাম, যে মৌলানা মওদুদীর ভুল করবে সে ঠিক আছে, তার জান্নাত গ্যারান্টেড, বলছেন নাকি? আপনি পাইছেন? ইমাম আবু হানিফা পাইছেন কোথাও যে আবু হানিফাকে যে মাযহাব মানা ফরজ দিতে পাইছেন নাই কোথাও? আপনি পাইছেন নাই কোথাও? মানে দলিল পাইছেন নাকি? বলে আমাদের দৃষ্টিচন্দ্র, কারণ আমরা দেখতেছি এটা সুন্নাহর কন্ট্রাডিকশন। কেন? আল্লাহ রাসূল বলতেছেন বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট। তাইলে বেস্ট অফ দ্য বেস্ট মুসলিম গুলা আল্লাহ রাসূলের সাথে ছিল অথবা আল্লাহ রাসূলের মৃত্যুর পর ছিলেন তারা। ইমাম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে, 70 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান। 80 হিজরিতে 70 বছর পরে উনি ফিক টিক দিতে শুরু করছেন, তাইলে 90 বছর পরে আল্লাহ রাসূলের জন্মের। তখন তো বেস্ট জেনারেশনটা অলমোস্ট শেষ, তাই না? যেটাকে আল্লাহ রাসূল বলেছেন বেস্ট ইজ মাই জেনারেশন, শেষ না? তাহলে কি ওরা কি এটা ফরজ তরক করে মারা গেল নাকি? ওরা কি হারামের উপর মারা গেল? ফরজের উল্টাকে হারাম না? ফরজ আপনি করলেন না মানে এটা হারাম কাজ করতেছেন বা হারামের ভিতর আছেন আপনি। ওরা কি হারাম করে মারা গেল নাকি ফরজ তরক করে মারা গেল? তাইলে আমরা কাউকে ইনফলিবল মনে করি না, এটা হলো আহলে সুন্নাত জামার আকীদার অংশ, এক্সেপ্ট আল্লাহর রাসূল। এন্ড এই জন্য আমাদের সবসময়কার চেষ্টা হচ্ছে রুটে ফিরে যাওয়া, অ্যাবাউট এভরিথিং এন্ড এনিথিং। যে কোনো ব্যাপারে যদি রুটের ব্যাপার পাই, রুট মানে রাসূল, তাহলে রুটে, না পাইলে সাহাবী, না পাইলে তাবেই, না পাইলে তাবে, এইভাবে আসবে। নট মাওলানা মওদুদী দিয়ে স্টার্ট করবো না, তারিক রহমান দিয়ে স্টার্ট করবো না, বুঝছেন না? স্টার্ট করবো ওইখানে ফিরে যাওয়ার চেষ্টা করবো। ওইভাবে স্কলার নির্ধারণ করবো কে ওইখানকার কথা বলতেছে আর কে আজকের ফিলোসফির পিএইচডি হয়ে ফিলোসফির কথা বলতেছে। ইসলামের 12টা বাজতে শুরু করছে কখন, কিভাবে? যখন শহীদুল্লাহ খানের ক্লাসে একদিন কথা হইতেছিল, উনি বলছেন যেদিন থেকে ফালসুফা পড়তে শুরু করছে মুসলমান। ফালসুফা মানে ফিলোসফি, অনুমান বশত, কনজেকচার বশত কথা। আমার মনে হয় এরকম, যেন নহে এই সেই, বুঝছেন না? আমার মনে হয় এরকম, যেন নহে। লালন, ফালসুফার শেষ অংশ কিন্তু লালন, রবীন্দ্রনাথ, সর্বেশ্বরবাদ, ইউনিভার্সটাই লিভিং, সৃষ্টি স্রষ্টা এক। কে বলছে? দলিল কোথায়? কোন দলিল নেই। আমার মনে হয় যেন নহে এই সেই, বুঝছেন না? আপনাদের কি আছে এই পিসটা ইন্টারমিডিয়েটে কারো? আমাদের সময় ছিল কবিতা ও বিজ্ঞান, ওইখানে ছিল যে কবি আর বৈজ্ঞানিক দুইজনই সত্যের সন্ধান করেন, কিন্তু কবি যখন অবজেক্টিভ ভাবে পৌঁছাতে পারেন না তখন উনি যেন নহে এই সেই জুড়ে দিয়ে তার কথাটা বলেন। এটা আমাদের পড়াইছে, আমাদের ই ছিল, পাঠ্য ছিল ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক, আমি বলি ইন্টারমিডিয়েট। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলতেছেন কবিদের সম্বন্ধে? সূরা শুআরা 221 থেকে 26 আয়াত শেষ পর্যন্ত তারা হচ্ছে এমন পিপল যারা কল্পনার ভ্যালিতে বিচরণ করে, যা মনে ধরে সেটা বলে, কনজেকচারের উপর, সত্যের কোন, তাদের উপর শয়তান নাজিল হয়। আল্লাহ বলতেছে দে আর দ্য পিপল যারা এমন কথা বলে যেটা তারা মিন করে না। এটা কবিদের ব্যাপারে এর চেয়ে মুনাফিক আপনার চোখের সামনে আছে। ভূপেন হাজারিকা একজন গান টানের লিরিক লিখছে না, অনেক বাংলা গান, মানুষ মানুষের জন্য, আর ওই আমি এক যাযাবর, ম্যাক্সিম গোর্কি টোর্কি সব নিয়ে আসছে, শেষ পর্যন্ত বিজেপির টিকিটে ইলেকশন করছে। মুনাফিক না? ভূপেন হাজারিকা গায়ক, বিশাল গায়ক, আসামি গায়ক, আপনি জানেন না তার নাম? আরে আপনার জীবনই তো বৃথা। আপনি তো সুশীলই না, আপনি একটু শেষ, আপনি অশীল। সুশীল না, আপনি অশীল, আর কি, অসুর এবং অশীল দুইটাই। বিজেপির টিকিটে শেষ পর্যন্ত ইলেকশন করছে, সব কমিউনিজম শেষ করে। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, শুনেন নাই? এটা রিয়েল কি করছে, কত বড় মানবতাবাদী। শেষ পর্যন্ত কি বিজেপির টিকিটে, বিজেপি কি প্রচন্ড এবং
মানে মৌলবাদী দল, হিন্দু মৌলবাদী, যারা একটা হনুমানের করে রাখছে দিল্লিতে, 90 ফুট মূর্তি বানায় রাখছে, হনুমান পূজারী বলি আমরা তাদের, সেই বিজেপিতে টিকেটে করছে। তাহলে কবিরা এই মুনাফিকিতে থাকবে, ফিলোসফাররা এই মুনাফিকিতে থাকবে। আমরা ফিলোসফির থেকে দিন নেই, আমরা আগেই পড়ছি যে আমরা রিজন দিয়ে দিন নেই না, দিন দিয়ে রিজনকে বিচার করি। দিনের আওতায় যে রিজন পড়বে দ্যাট ইজ ভ্যালিড, রিজনের আওতায় দিনকে ভ্যালিডেট করবো না বা ইয়েস নো বলবো না দিনের ব্যাপারে। রিজনে আমি নাও বুঝতে পারি, ওই যে বললাম যে ছেলেটা কেন মরলো আমি বুঝতেছি না, একইভাবে আমি বুঝবো না যে মুখের উপর হিচড়ায় এক কবরে এই কি বলে ইসে কেমনে নেয়, জাহান্নামে কেমনে নেয়। একইভাবে আমি বুঝবো না যে একটা বস্তুর ওয়েট আজকে 5 কেজি হইলে কিয়ামতের দিন কেন 0 হবে। আল্লাহ বলছেন কোরআনে তাদের আমল সব ডাস্টের মতো হয়ে যাবে, কোনো ওজন থাকবে না। আগেও বলছি এখানে মক্কার কাফেররা জিজ্ঞেস করছে, ওই সময়কে কাফেররা জিজ্ঞেস, এদিকে হইতে পারে নাকি তোমাদের আল্লাহ বলতেছে কোরআনে যে আমাদের কোন সৎ কাজের নাকি কোনো ভ্যালু থাকবে না, ওই দিন একই কাজ 2 দল করবো, আমাদের আমরা আজকেও বলি মাদার তেরেসার সৎ কাজের কোনো ভ্যালু নাই, সেদিন মাদার তেরেসা ডিক্লেয়ার কাফেরেন জাহান্নামে। তো ওরা তখনই জিজ্ঞেস করছে, আজকের কাফের মুশরিক বা অ্যাগনস্টিকরাও জিজ্ঞেস করে, তখনকাররাও জিজ্ঞেস করছে এদিকে হইতে পারে নাকি যে একই কাজ উনিও করবেন, তোমরাও করতেছো আমিও করতেছি, আমারটার কোনো ভ্যালু থাকবে না তোমারটার ভ্যালু। একজন স্কলার এটা এক্সপ্লেন করতেছেন যে পৃথিবীতে যার ওজন 60 কিলোগ্রাম ওয়েট, যাদের তার উপর ওজন 10 কিলোগ্রাম ওয়েট, বিকজ 1/6 হয়ে যায় জি ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হয়। মহাশূন্যে এমন জায়গায় আছে যেখানে জি 0, সেখানে 0 হয়ে যায়। এখানে আপনার 60 কিলোগ্রাম ওয়েট আপনার ওজন, ওইখানে 0। একইভাবে কিয়ামতের দিন আপনার আমল ওজন করা হবে ইমান ফ্যাক্টর দিয়ে, জি এর জায়গায় আসবে ইমান। when ইমান বিকাম 0, আপনার আমল সমস্ত 0 হয়ে গেল। ওই কনস্ট্যান্টটা আসবে ইমান, যে কনস্ট্যান্টে গুণ দিবেন। সো আপনার আমার ওই যে আবার বললাম যে আপনার আমার কাছে একটা জিনিস আমাদের ইসে না ধরতে পারে, তারপরেও যে আল্লাহর কাছে সারেন্ডার করবেন, এইটা হচ্ছে ইমান। এবং এইটার জন্য প্রাথমিকভাবে আল্লাহ আপনাকে রিজনের দিয়েই ডাকেন, কিন্তু একবার ঢুকার পরে রিজন দিয়ে ঢুকবেন আপনি দিনে, তারপরে আল্লাহর কর্মকাণ্ডগুলো রিজন দিয়ে প্রশ্ন করবেন, রিজন দিয়ে দিনে ঢুকবেন। খুব প্রিমিটিভ রিজন দিচ্ছেন আল্লাহ, বা আরবরা খুব প্রিমিটিভ রিজন দেয় যে এখানে গোবর আছে, কখনো এখানে কোনো উট ছিল, আমি গোবর দেখে উট বুঝি, আমাকে বুঝতে হবে না যে এখানে উট ছিল, দেখতে হবে না, গোবর দিয়ে আমি উট বুঝতেছি যে এখান থেকে উট হেঁটে গেছে। সিম্পল রিজন, বেদুইনের রিজন। সো এই পৃথিবী এক্সিস্ট করে, এইটাই সিম্পল রিজন দ্যাট দেয়ার ইজ এ ক্রিয়েটর। এটা এমনি এমনি হয়ে যায়। আমরা মাযহাব, they do not oblige any Muslim to follow the mazhab of a particular faqih. আমরা বাধ্য করি না, আমরা কারা আহলে সুন্নাত জামাত, আমরা বাধ্য করি না কোন মুসলিমকে একজন পার্টিকুলার ফকির ফিক ফলো করতে। গোয়িং ব্যাক টু ক্লাসিক্যাল এজ, ইমাম আবু হানিফা, আহমদ বিন হাম্বল বা আরো 4 জন যারা ছিল, বা পরে ওই সময় তো কয়েকশো মাযহাব ছিল, আউজাই আরো ইমাম পাবেন আপনারা দেখবেন, ওনাদের সবাই মাযহাব ছিল। ফিরকায়ে জাফরিয়া যারা বলে, ওই যে জাফর সাদিক, শিয়াদেরি বা আরো, আমরা মনে করি না। কেন মনে করি না? এই যে উপরে যত কথা বললাম এটার আলোকে মনে করি সবাই ভুল করতে পারেন। সূরা মায়েদার একটা আয়াত আছে, আগেও এখানেও পাবো আমরা হয়তো, সূরা মায়েদার 2 নম্বর আয়াত, আমরা কোনো খারাপ কাজে, কোনো ট্রান্সগ্রেশনে, কোনো ভুল কাজে একে অপরকে সহায়তা করব না, আর আমরা সকল ভালো কাজে মুসলিমরা একে অপরকে সাহায্য করব। But at the same time, they do not see anything wrong with that, so long as one is following the basis of understanding and not blindly imitating. কিন্তু আমরা একজন আলেমকে ফলো করতে আমাদের কোনো দোষ নাই, যতক্ষণ একটা আন্ডারস্ট্যান্ডিং এর বেসিস আছে, অর্থাৎ ইনি একজন আলেম, ইনার এই আমি খালেস নিয়তে জানি যে ইনি আলেম, ওনার ইলম আছে, ওনার সোর্স গুলো আছে, উনি কি দেন, কোন কোথেকে দলিল দেন বুঝি, এবং আমি ব্লাইন্ডলি ইমিটেট করতেছি না, মানে